যে টাকা ছাড়া কি বিজনেস করা যায়? ইয়েস, আমি বলছি যায়, টাকা ছাড়াই বিজনেস করা যায়। তোমার কাছে টাকা নেই, এই যে অভাব, এটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার মূলধন। দাদা, আমার পুঁজি নেই ব্যবসা করার, আর চাকরিও পাচ্ছি না। এখন আমি কিভাবে কি করব, মাথায় কিছু আসছে না আমার। ভেরি গুড কোশ্চেন। আশা করি এই প্রবলেমটা সবার, শুধু তোমার নয়। তো সবার উদ্দেশ্যে আজকে বলি, প্রথমে একটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গরিব হয়ে জন্মানোটা কিন্তু কোনো দোষের নয়, কিন্তু গরিব হয়ে মারা যাওয়া এটা অত্যন্ত লজ্জাজনক। কেন লজ্জাজনক? কারণ উপরওয়ালা আমাদের এই পৃথিবীতে, এই ভূপৃষ্ঠের ওপর বা ভূপৃষ্ঠের অভ্যন্তরে এমন কোনো কিছু বাকি রাখেনি যেটা আমাদের দরকার আমাদের কাছে নেই। আমাদেরকে শুধু রান্না করাটা জানতে হবে। এবার এই যে আর্ট, এটা একবার যদি আমরা জেনে যাই তবে গিয়ে আমাদের লাইফটা সুন্দর হবে। তো আজকের এই ভিডিও টপিক হচ্ছে এটাই, যে আমার কাছে মূলধন নেই, তাহলে আমি কি করে বিজনেস করব। অর্থাৎ কোশ্চেনটা হচ্ছে এটা, যে টাকা ছাড়া কি বিজনেস করা যায়? ইয়েস, আমি বলছি যায়, টাকা ছাড়াই বিজনেস করা যায়। তোমার কাছে টাকা নেই, এই যে অভাব, এটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার মূলধন। তোমার কাছে টাকা নেই, এই যে অভাবটা, এটা তোমার আগুন। যে আগুনটা তোমাকে টাকা ছাড়া অন্য যে কোয়ালিটিসগুলো দরকার একটা বিজনেসম্যান হতে গেলে, সেই জিনিসটা দেবে এই আগুন। আর সেই কোয়ালিটি যদি একবার তোমার মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে সেই কোয়ালিটিগুলো তোমাকে টাকা এনে দেবে। বাঙালিদের মধ্যে প্রত্যেকটা কোয়ালিটি আছে, কিন্তু আজকে আমি এই কোয়ালিটিগুলোকে একটু পলিশ করতে চাইছি, যে কিভাবে আমরা টাকা ছাড়া বিজনেস করতে পারি। চারটে আইডিয়া আজকে এই ভিডিওতে আমি দেব, যে কিভাবে টাকা ছাড়া বিজনেস করা যায়। ইয়েস, আপনিও টাকা ছাড়া একদিন সাকসেসফুল বিজনেসম্যান হতে পারেন। তো চলুন, আজকে এমবিএ এর একটা ইম্পর্টেন্ট পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা টোটাল আপনারা শোনার পর, বোঝার পর একটা মিরাকেল হতে পারে আপনাদের সাথে। তো বিজনেস কিভাবে করব উইদাউট ইনভেস্টমেন্ট, সেটা বোঝার আগে একটা জিনিস বোঝাটা সাংঘাতিক জরুরি, সেটা হচ্ছে হোয়াট ইজ কল্ড ডেভেলপিং এরিয়া অ্যান্ড হোয়াট ইজ কল্ড ডেভেলপড এরিয়া। কোনটা ডেভেলপিং এরিয়া এবং কোনটা ডেভেলপড এরিয়া, এই জিনিসটা, এই ফাংশনটা আমাদেরকে বুঝতে হবে। ডেভেলপিং এরিয়া কোনটা? যে এরিয়াতে বিগত 10 বছর বা 15 বছর আগে সেইখানকার জমি টমিগুলো বেশ প্লটিং হয়ে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এবং নানান অফিস, বাড়ি, ফ্ল্যাট, এই ধরনের নানান রকম বিল্ডিং স্ট্রাকচার তৈরি হয়ে গেছে বা এখনও কাজ চলছে। দিস ইজ কল্ড ডেভেলপিং এরিয়া। অর্থাৎ সেখানে রাস্তাঘাট চওড়া হচ্ছে, সেখানে মার্কেট তৈরি হচ্ছে, নতুন নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, এটাকে ডেভেলপিং এরিয়া বলা হয়। আরেকটা কি, আরেকটা ডেভেলপড এরিয়া, সেটা কি? যে এরিয়াটা বেশ 100 বছর বা 150 বছর পুরনো, অর্থাৎ একটা পুরনো শহর বলা যেতে পারে বা পুরনো একটা এরিয়া বলা যেতে পারে, যেখানে অলরেডি বাড়ি ঘরদোর সব কমপ্লিট হয়ে আছে, এটাকে বলা হয় ডেভেলপড এরিয়া। এবার এই ডেভেলপড এরিয়াতে কোন কোন মানুষ থাকে? যেহেতু বিল্ডিংয়ের বয়স অনেক বেশি, অর্থাৎ সম্পূর্ণ পরিবার নিয়ে ওই এরিয়াতে কিন্তু থাকা হয়, এবং সেখানে স্কুল কলেজ থেকে শুরু করে শপিং মল, সেখানে মুদিখানার দোকান, অর্থাৎ দৈনন্দিন জীবনযাত্রা করার জন্য যা যা ফেসিলিটিস দরকার, সমস্ত ফেসিলিটিস ওখানে অ্যাভেলেবেল। এটাকে বলা হয় ডেভেলপড এরিয়া। তো এইবার হচ্ছে প্রশ্ন, যে আমি বিনা ইনভেস্টমেন্টে বিজনেস করতে চাই, তাহলে আমাকে প্রথমে, আমি যদি ডেভেলপিং এরিয়াতে ঢুকি, তাহলে ফায়দাটা কোথায়? এখানে নতুন নতুন বাড়িঘরদোর, ফ্ল্যাট এবং অফিস সবে এরা কাজ স্টার্ট করছে, এদের এই ধরনের কাজ সাংঘাতিক দরকার। এবার ফার্স্ট যে পয়েন্টটা আমি আজকে, চারটে যে পয়েন্ট দেব আপনাদের সাথে, যে চারটে বিজনেস একদম সামান্য ইনভেস্টমেন্টে, এবং 4 নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে একেবারেই কিছু ইনভেস্ট না করে সেই বিজনেসটা, সেই বিজনেস আইডিয়াটা আমি দেবো, যেটা একেবারেই কিছু ইনভেস্ট তার জন্য লাগবে না। তো প্রথম যে আইডিয়াটা আমি জেনারেট করতে চাইছি সেটা হচ্ছে, যে আমরা যদি আমাদের মধ্যে একটা ইন্টেরিয়র ডিজাইনিংয়ের কনসেপ্ট আমাদের মোটামুটি জানা থাকে, বা আমাদের একটা বেসিক নলেজ থাকে যে কোন কালারের সাথে কোন কালারের ম্যাচিং হয়, বা একটা বেডরুম কিভাবে সাজাতে হয়, বা একটা ওয়াশরুম কি করে সাজাতে হয়, কি কি থাকে তার মধ্যে, বা একটা অফিস যদি আমি সাজাই, যেমন আমার এই অফিসটা আছে, এখানে এই বক্সটা আছে, এখানে বুক সেলফটা আছে, এখানে আমার একটা দারুণ সুন্দর টেবিল আছে, এখানে একটা পর্দা আছে। তো এই যে কনসেপ্ট, এরকম কম বেশি নলেজ আমাদের প্রত্যেকের আছে, বা যদি কম থাকে আপনারা ইউটিউব ঘেটে টিউটোরিয়াল দেখে নিন, দেখে নিয়ে একটা আইডিয়া তৈরি করুন। এইবার এই আইডিয়াটা তৈরি করার পর আপনাকে ফার্স্ট অফ অল যেতে হবে যারা ইন্টেরিয়র ডিজাইনিংয়ের কাজ করে, যারা কর্মী, তাদের কাছে, তাদের সাথে একদিন মিট করুন, ওভার টেলিফোন কথা বলে একটা জায়গায় মিট করুন,
করে তাদেরকে বলুন যে আমার কাছে বেশ কিছু ক্লায়েন্ট আছে, আমি তাদের ইন্টেরিয়ারের কাজ করতে চাইছি, তো আপনার আমার সাথে কি যদি অ্যাটাচ হন তাহলে মিলিতভাবে একটা কিছু করা যেতে পারে। তো আশা করি তারা রাজি হবে। এবার আপনি তাদের মধ্যে একজন এক্সপার্ট একজনকে নিয়ে আপনি এই ডেভেলপিং এরিয়াতে কোনো একটা অফিস বা কোনো একটা ফ্ল্যাটে গেলেন, সেখানে ভিজিট করলেন, কিছু ভিজিটিং কার্ড ছাপালেন, বা আপনি ডিজিটাল মার্কেটিংয়ে আপনি আপনার যে ডেজিগনেশন সেটা দিতে পারেন, আপনার সার্ভিসটা দিতে পারেন যে আপনি কী করতে চাইছেন। একটা প্রচার হলো, সেখান থেকে কিছু মানুষ আপনাকে যোগাযোগ করলো, বা আপনি নিজের সশরীরে কোনো একটা জায়গায় ভিজিট করলেন। ভিজিট করার পর আপনি একটা ভালো এক্সপার্ট কাউকে নিয়ে সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর আপনি 10টা ক্লায়েন্টকে যদি মিট করেন, তার মধ্যে একটা বা দুটো কাজ যদি আপনার হয়ে যায়, আশা করছি অন্তত একটা হবে। তো একটা কাজ যখন আপনার হয়ে গেল, তখন আপনি বুঝে নেন যে আপনার বিজনেস স্টার্ট। এবারে এখানে দেখুন, এখানে বিনা ইনভেস্টমেন্টে কি করে হতে পারে, আইডিয়াটা কেমন। সেটা হলো, একটা কন্ট্যাক্ট আপনি ধরেছেন, টোটাল ওই মিস্ত্রি আপনাকে একটা এস্টিমেট দিয়ে দিলেন যে মোটামুটি 1,05,000 টাকা লাগবে এই কাজটা তুলতে। তো ওই 5 লাখ টাকার মধ্যে মিনিমাম 10 to 15% একটা প্রফিট আপনার থাকবে মিনিমাম। তো 5 লাখ টাকার কাজটা করতে হয়তো 1 থেকে 2 মাস লাগলো। তো 2 মাসে আপনার নিজস্ব যে প্রফিট সেটা যদি 10% হয়, তাহলে 5 লাখের 10% 50,000 টাকা। আর যদি 15% আপনার প্রফিট থাকে, তাহলে 75,000 টাকা আপনার 2 মাসে আপনার আর্নিং হয়ে গেল। এবং সেখানে 10-20,000 টাকা আপনার খরচা হবে যাতায়াতে। আমি মোরলেস 45 to 50,000ই ধরলাম। যদি এইটা আপনি প্রফিট আর্ন করতে পারেন 2 মাসের মধ্যে, তাহলে এবার যদি কাজটা ভালো হয়, যদি আপনার এই টিম সুন্দরভাবে কাজটা করে, তাহলে আপনার প্রচার হবে ওই এরিয়াতে। সেই অফিসে একজন এলো, তার যদি কাজটা পছন্দ হয়, এরকম সুন্দর হয়, সে আপনাকে আরেকটা রেফারেন্স দেবে। আপনি যদি কোনো ফ্ল্যাটে কাজ করে থাকেন, সেখানে আত্মীয় স্বজনরা আসবে, তারা এসে জিজ্ঞাসা করবে, খোঁজখবর নেবে কারা এই কাজটা করলো। পছন্দ হলে আপনি আরও একটা রিপিট কাজ পাবেন তার পরের মাসে। তো এরকমভাবে 12 মাসে যদি আপনার 10টাও কাজ হয়, যদি 50,000 টাকা করে প্রফিট থাকে আপনার, তাহলে 5 লাখ টাকা আপনার একটা বছরে আপনার আর্নিং হলো। এবার এই যে 5 লাখ টাকা, তার মধ্যে আপনার সংসার খরচ ধরলাম 2 লাখ টাকা, তাহলে 3 লাখ টাকা আপনি জমালেন। পরের বছর আপনি কি করবেন, এই 3 লাখ টাকা যে আপনার অ্যাসেট হলো, পুঁজি হলো, এই পুঁজিটা আপনি আপনার এই বিজনেসের যে র মেটেরিয়াল সেটা আস্তে আস্তে কেনা স্টার্ট করলেন। ছোট্ট একটা দোকান ভাড়া নিলেন, সেখানে মালটা স্টক করলেন। এবার আপনি এই আপনার সুন্দর যে টিমটা আছে মিস্ত্রিদের, এদেরকে নিয়ে একটার পর একটা কাজ করতে স্টার্ট করবেন, এবং অনেস্ট ওয়েতে করবেন, সত্যি কথা বলবেন পার্টির সাথে, তাতে স্যাটিসফাই হয়ে আপনি আরও কাজ পাবেন। এইভাবে আপনার একটা বিস্তার লাভ হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট বললাম। যদি এই বিজনেসটা আপনার সুইটেবল মনে না হয়, যেটা শেয়ার করলাম, তাহলে 2 নম্বর আপনি করতে পারেন ক্লাউড কিচেন। এই ক্লাউড কিচেন অর্থাৎ আপনার বাড়ির কোনো একটা কর্নারে, যেখানে বাইরের কাস্টমাররা খেতে ভেতরে আসবে না, আপনার ঘরের কোনো একটা কর্নারে কিছু খাবার তৈরি করবেন, তৈরি করে আপনি হোম ডেলিভারি দেবেন। আজকে যদি দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ এত ব্যস্ত, বিশেষ করে শহর অঞ্চলে, যে তারা সময়টুকু পায় না যে বাড়িতে রান্নাবান্না করবে। হাজব্যান্ড ওয়াইফ দুজনই কাজে বেরিয়ে যাচ্ছে, রান্নাবান্না করার লোক নেই। বাড়িতে এসে তারা চায় যে রেডি একটা খাবার যদি পাই, তাহলে সব থেকে বেস্ট হয়। তো এটা হচ্ছে আপনার কাছে একটা অপরচুনিটি, যে আপনি একটা সুযোগ পেয়েছেন, যে আপনি যদি একটা ভালো সার্ভিস, ভালো কোয়ালিটি এবং হাইজেনিক খাবার রেডি করে আপনি যদি আপনার এরিয়াতে টুকটুক করে প্রচার করেন, তাহলে আপনি কিন্তু একটা ক্লাউড কিচেন করে, অর্থাৎ যে কিচেনে বসে খাওয়ার সিস্টেম নেই, সেখানে তৈরি হবে, হয়ে প্যাকেজিং হয়ে আপনি বাইরে সাপ্লাই করলেন। একটা ছেলেকে হায়ার করলেন 2 দিন পর, সে 20টা বাড়িতে একটা লাঞ্চ বক্স বা একটা ডিনার প্যাকেজ করলেন। তো এই বিজনেসটা কিন্তু আপনি আপনার ফ্যামিলির মেম্বারদের সাথেও করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বারকে এই বিজনেসে ইনভলভ করতে পারেন। তাহলে তাদের মন মানসিকতাও ভালো থাকবে এবং সবাই ব্যস্ত থাকবেন। একটা ভালো একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করা যেতে পারে এই ক্লাউড কিচেনের যে কনসেপ্ট। তো এটা হলো আমার সেকেন্ড আইডিয়া, যেটা আপনি 100% করতে পারেন। এতে সামান্য পুঁজি লাগবে, আপনার বাড়ির থেকেই কিছু হাঁড়ি, বাটি, চামচ এগুলো নিয়ে, বা একটা গ্যাস সিলিন্ডার আলাদা কিনে আপনি কোনো একটা আলাদা কর্নারে গিয়ে সেপারেট ওয়েতে, আপনার বাড়ির রান্নাঘরের সাথে করবেন না, এটা সেপারেট একটা ঘর বানিয়ে নিলেন, সেখানে আপনি এই ব্যবসাটা করতে পারেন। যদি কোয়ালিটি আপনার ভালো হয়, তাহলে আস্তে আস্তে ডে বাই ডে আপনার কিন্তু অর্ডার বাড়বে। তো এখানে মোটামুটি একটা 30 থেকে 40% প্রফিট আপনি কিন্তু আর্ন করতে পারেন, এবং বিজনেসটা দারুণ কিন্তু হেল্পফুল হবে আপনার কেরিয়ারের জন্য। 3 নম্বর যে বিজনেস আইডিয়াটা দিচ্ছি, সেটা হচ্ছে যে শিফটিংয়ের। অর্থাৎ দেখবেন শহর অঞ্চলে যেখানে চারিদিকে ফ্ল্যাট, সেখানে
দেখবেন যে বিভিন্ন সরকারি চাকরিজীবী বা প্রাইভেট সেক্টরে কাজ করছে, এরা বিভিন্ন ফ্ল্যাটে ভাড়াতে থাকে, রেন্টে থাকে, কারণ এগুলো ট্রান্সফারেবল জব, যেহেতু আজকে এখানে তো কালকে ওখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তো এদের স্থায়ীভাবে কোনো একটা জায়গায় বেশি দিন থাকা হয় না। কোনো কোনো জায়গায় 2 বছর, কোনো জায়গায় 1.5 বছর, কোনো জায়গায় 6 মাস এরকমভাবে থাকে। বা বহু স্টুডেন্টরা বাইরে থেকে পড়তে আসে বিভিন্ন শহরে, এরা 3 বছর 2 বছর একটা কোর্স করতে আসে, তারপরে শিফট করে অন্য জায়গায় চলে যায়। তো এই যে একটা ফ্ল্যাটে প্রচুর যে বিপুল যে মালপত্র, সেটা সুন্দরভাবে এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা দারুণ আইডিয়া। এখনকার দিনে এই বিজনেসটা কিন্তু আপনি করতে পারেন। আপনি যদি আপনার পাড়ার থেকে বা বন্ধু বান্ধবের মধ্যে একটা ছোট্ট টিম করে 8-10 জনের যদি এই বিজনেসটা করতে পারেন, যে যেখানে শিফটিং হচ্ছে ফ্ল্যাট, বা আপনাকে এই প্রচারটা করতে হবে বিভিন্ন ফ্ল্যাটের সিকিউরিটিকে গিয়ে, কিছু বন্ধু সার্কেল তৈরি করেন সেখানে, সেখানে আপনি বলে রাখলেন যে আমরা এই কাজটা করি। যদি এই অ্যাডভার্টাইজমেন্টটা আপনি করতে পারেন ঠিকঠাক, তাহলে কিন্তু এটা আজকের দিনে একটা দারুণ অপরচুনিটি। এবং তার সাথে এই ফ্ল্যাট এবং অফিস ক্লিনিংয়ের যে পার্টটা, এখন সবাই একটু হাইজেনিকভাবে থাকতে চায়। কেউ প্রত্যেক মাসে, কেউ 6 মাস পর পর তার ঘর, ওয়াশরুম সুন্দরভাবে ক্লিন করতে চায়। তো আপনি এটারও এর সাথে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন যে আমাদের একটা টিম আছে, আমরা এই কাজটা করি। এটাতে কিন্তু বেসিক লেভেলে কোনো ইনভেস্টমেন্ট নেই। পার্টি আপনাকে টাকা দেবে, সেই টাকা দিয়েই আপনি গাড়ি বুক করলেন, সেই টাকা দিয়ে আপনি লোকজনকে হায়ার করে পেমেন্ট করলেন, তারপর মাল শিফটিং হয়ে গেল, তারপর আপনার যে প্রফিটটা আপনি নিয়ে বাড়ি চলে এলেন। তো এরকমভাবে একটা দুটো কাজ করতে করতে ওই পার্টি আপনাকে আরও 10টা পার্টি এনে দেবে, যেখান থেকে আপনার একটা সারা বছর পর একটা ভালো ইনকাম কিন্তু আপনি জেনারেট করতে পারেন। আর লাস্টলি যেটা আমি বলতে চাইছি, যেটা একেবারে জিরো ইনভেস্টমেন্টে আপনি করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা প্যারামেডিক্যাল কোর্স। দেখবেন বিভিন্ন সরকারি যে হাই স্কুলগুলো আছে, সেই সরকারি হাই স্কুলগুলোতে একটা প্যারামেডিক্যাল কোর্স করা হয়। সেটা হলো ব্লাড কালেকশন অ্যান্ড ডাক্তারদেরকে অ্যাসিস্ট করার একটা সার্টিফিকেট আপনি বিভিন্ন হাই স্কুলে হয়, আপনারা যোগাযোগ করুন। এই কোর্সটা সম্ভবত 6 মাসের হয়। এটা প্যারামেডিক্যাল একটি কোর্স, এটা ছেলে মেয়ে উভয় এটা খুব সুন্দরভাবে করতে পারেন। এটা এইচএসের পর এই কোর্সটা করানো হয়। তো এই কোর্সটা যদি আপনি করেন, তাহলে আপনি পেশেন্টদের থেকে ব্লাড টানতে শিখে যাবেন, পেশেন্টদের ব্লাড প্রেশার কী করে মাপতে হয় এটা শিখে যাবেন, সুগার টেস্ট কীভাবে করতে হয় মেশিনে এটা শিখে যাবেন। এবং একটা ডাক্তারের সাথে থাকতে গেলে কী কী বেসিক নলেজগুলো লাগে, বা একটা টেকনিশিয়ানের সাথে থাকতে গেলে কী কী বেসিক নলেজগুলো লাগে। তো এখন যেহেতু আমাদের চারিদিকে মানুষ অসুস্থ হচ্ছে, তো চারিদিকে ক্লিনিকে কিন্তু এরকম লোকজন লাগে। এবং তার সাথে যদি আপনি এই প্যাথোলজিক্যাল ব্লাড কালেকশনটা শিখতে পারেন, শিখে যদি কোনো একটা রেপুটেড ভালো ল্যাবের সাথে যদি আপনি টাই আপ করেন, তাহলে আপনার এরিয়াতে যে সমস্ত পেশেন্টরা আছে তাদের দেখবেন সুগার টেস্ট বা থাইরয়েড টেস্ট এরকম রুটিন কিছু টেস্ট থাকে, তারা প্রত্যেক মাসেই টেস্টগুলো করায়। এবং দেখবেন এই কাজটা শুরু করার পর অনেক পেশেন্ট আপনাকে বলবে যে এই টেস্টগুলো আমি করাতে চাইছি, এটা তুমি কি করে দিতে পারবে? তখন আপনি কিন্তু এই টেস্টগুলো তাকে রেপুটেড একটা ল্যাব থেকে করিয়ে দিতে পারেন। সুন্দরভাবে ব্লাডটাকে যত্ন সহকারে উইথ আইস ব্যাগ আপনাকে এটাকে ল্যাবে জমা দিতে হবে, তারপর ওখান থেকে আপনি একটা প্রফিট মার্জিন গেইন করতে পারেন। তো এই একটা সার্ভিস যেটা বললাম, এটা কিন্তু সাংঘাতিক এফেক্টিভ এবং খুবই ডিমান্ডেবল। তো আপনার সুন্দর ব্যবহার, আপনার হাতের নৈপুণ্যতা যদি ভালো থাকে, তাহলে আপনাকে কিন্তু আর পেছন ফিরে তাকাতে হবে না। এই পেশেন্টগুলোই আপনাকে একদিন ডাকবে যে ওর হাতের কাজটা ভালো, ওর কাছ থেকে আমি এই ব্লাডটা টেস্ট করব। তখন আপনাকে ওই স্যাম্পেলটা কালেক্ট করে একটা রেপুটেড ল্যাবে, যেখানে আপনার সাথে টাই আপ থাকবে, সেই ল্যাবে যদি ওই স্যাম্পেলটা আপনি দেন, তো সেখান থেকে আপনার একটা প্রফিট মার্জিন থাকবে এবং এই সার্ভিসের এগেনস্টে আপনি একটা ভালো টাকা আয় করতে পারেন আগামী দিনে। তো আশা করি বন্ধুরা, এই যে 4টে পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আপনাদের কাজে লাগবে এবং অলরেডি আপনারা ভাবা স্টার্ট করে দিয়েছেন, এটা আমি মনে করছি, এটা আমি আশা রাখছি। তো কারোর পা না চেটে চলুন না নিজেরা একটু কাজবাজ করি, একটু মাথা খাটিয়ে চাকরি বাকরির পেছনে অযথা সময় নষ্ট না করে যদি পেয়ে যান ডেফিনেটলি করুন, আর যদি না পান তাহলে বসে থাকবেন না, কারণ সময় নষ্ট হচ্ছে। আপনার ঘাড়ে অনেক দায়িত্ব, যেটা আপনার পছন্দ আপনি সেদিকে আপনি এগিয়ে যান এবং আপনার ভবিষ্যৎ, আপনার ফ্যামিলির ভবিষ্যৎটাকে সিকিওর করুন। আর যদি এই আইডিয়াটা কারোর প্রয়োজন হয় বলে আপনি মনে করছেন, তাহলে এই ভিডিও লিঙ্কটা তাকে একটু শেয়ার করে দিন, হয়তো সেও এই ভিডিওটা দেখে তার জীবনটা পরিবর্তন করতে পারবে। সো থ্যাংক ইউ, আজকের দিনের জন্য এইটুকুই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।